তো গাইস তোমরা কি জানো আমাদের বাডিমার্ট স্টোরটা আপডেট হতে চলেছে? হ্যাঁ গাইস, তো বাডিমার্ট স্টোরটা কবে আপডেট হবে এবং গাইস তার ভেতরে তোমরা কোন নতুন বান্ডিল এবং গাইস কোন নতুন ইমোট দেখতে পাবে, তো সেটা গাইস তোমাদের আজকের এই ভিডিওটাই দেখাবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবরেশনের ইন গেম অনেক কটা চেঞ্জেস কিন্তু আমি জানতে পেরে গেছি, তো সেটার গাইস ভিডিও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো, তাও আবার সবার প্রথমে। তাছাড়া গাইস নতুন আপডেটের পর গারিনা আমাদের কোন কোন বন্দুকের পাওয়ার বাড়িয়ে দিতে চলেছে এবং গাইস কোন ক্যারেক্টারের পাওয়ার বাড়িয়ে দিতে চলেছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেলসের সাথে দেখিয়ে দেবো। তাছাড়া গাইস আরো অনেক ছোট বড় আপডেট এবং ইভেন্টের ইনফরমেশন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই, তো ভুল করো আজকের ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টের ব্যাপারে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা টি শার্ট দেখতে পাবে। তো তার ভেতরে মেন থাকবে ব্ল্যাক টি শার্ট এবং গাইস হোয়াইট টি শার্ট এবং গাইস তার উপরে গাইস কিন্তু কিছু মডিফাই করা এবং গাইস অ্যানিমেশন ওয়ালাও কিন্তু কিছু টি শার্ট থাকবে, যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই যে গাইস লাক রয়্যাল ইভেন্টটা, তো এই লাক রয়্যাল ইভেন্টটা গাইনা কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করেছে। ডিসেম্বর মান্থে তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে দিয়েছে। আর গাইস তোমরা এই চারটে জামা একটা ইভেন্টের ভেতরে দেখতে চাও না গাইস দুটো করে জামা আলাদা আলাদা ইভেন্টে দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমরা অনেকেই আমাকে ব্লু লকের এই রিং ইভেন্টের ব্যাপারে জানতে চাইছিলে, যেখানে গাইস তোমরা কিন্তু এই যে একটা বান্ডিল, এই বান্ডিলটাকে দেখতে পাবে, যেখানে গাইস তোমরা কিন্তু এই বান্ডিলটাকে কাস্টমাইজও কিন্তু করে নিতে পারবে। সেখানে গাইস একটা কিন্তু বেসিক বান্ডিল দেখতে পাবে এবং গাইস কিন্তু একটা ভালো বান্ডিল কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু একটা ইমোটও কিন্তু দেখতে পাবে, যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তাছাড়া গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু কিছু বন্দুকের স্কিনও কিন্তু দেখতে পাবে, যে স্কিনগুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কবে আসবে তোমাদেরকে বলে দিই গাইস, নভেম্বর মান্থের 29 তারিখে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা সেম টু সেম দেখতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তো তোমরা অনেকেই এই রিং ইভেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করছিলে, তো এর কনফার্ম আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরে গাইস ভিডিওতে আগে কিছু ফ্রি রিওয়ার্ড এবং গাইস কিন্তু কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, তো সেটা দেখাবো। কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটা খুব একটা ছোট্ট প্রমোশন পার্ট আছে, তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি। এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে, চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x bet থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে, যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তো আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো, তাহলে ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো এখন গাইস তোমাদেরকে একটা ফ্রি রিওয়ার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস ইভেন্টটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমেই গাইস তোমরা কিন্তু মিশন সেকশনে কিছু ছোটখাটো মিশন দেখতে পাবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এই টোকেনগুলো পাবে। তো এই টোকেনগুলো মিশন কমপ্লিট করে তোমরা যখনই ক্লেম করে নেবে, সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের একটা সেকশন দেখতে পাবে। তো এখানে এসে গাইস টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু এই আইটেমগুলো এক্সচেঞ্জ করতে পারবে এবং গাইস এই যে বান্ডিলটা আছে এটাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই না আমাদের গেমের ভেতরে আনতে চলেছে। তো আপকামিং সময় তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবরেশনের ইন গেম পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যেগুলো এখন অবধি তোমরা কিন্তু কেউ দেখোনি। তো গাইস আপডেটের পর তোমরা যখনই লবি থেকে ডাইরেক্ট গাইস যখন প্লেনে উঠবে, তখন গাইস আমাদের প্লেনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো কেমন চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আপডেটের পর তোমরা কিন্তু এরকম নারুটো স্পেশাল এই প্লেনটা দেখতে পাবে, যেখানে গাইস তোমরা কিন্তু নারুটো অ্যানিমের ছবি দেখতে পাবে। তার পাশাপাশি গাইস তারও পাশে কিন্তু আরো দুটো অ্যানিমের ক্যারেক্টারের ছবি কিন্তু দেখতে পাবে। তো আপডেটের পর এরকম টাইপের কিন্তু প্লেন হবে, যেটা ইয়েলো কালারের ভেতরে করেছে। তো এই অ্যানিমের নতুন প্লেনের 360 রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখলাম। আর গাইস তোমরা যারা যারা অ্যানিমে লাভার আছো আর বিশেষ করে নারুটো লাভার আছো, তাদের জন্য ভাই পুরো মজাই মজা, কারণ গাইস প্লেন তো চেঞ্জ হবে। তার পাশাপাশি গাইস তোমাদেরকে বলে দিই আমাদের যে ভেন্ডিং মেশিনটা সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে ইয়েলো কালার এবং গাইস অরেঞ্জ কালারের ভেতরে হবে। আর গাইস নারুটোর ছবি তোমরা কিন্তু এই ভেন্ডিং মেশিনের ভেতরেও কিন্তু দেখতে পাবে। তো ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবে তোমরা কিন্তু ইন গেম এই পরিবর্তনগুলো দেখতে পাবে। আর গাইস কি কি নতুন নতুন আইটেম আছে সেগুলোর ব্যাপারে তো তোমাদের বলে দিয়েছি। তো তোমরা যদি এখন অবধি না দেখে থাকো সেগুলো, তাহলে এই ভিডিও শেষে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো সেটা ক্লিক করে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখে নিও।
তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর গারিনা কোন কোন বন্দুকের পাওয়ার বাড়াবে এবং কোন কোন বন্দুকের পাওয়ার কমাবে, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, যেটা হলো গাইস ফ্রি ফায়ারের সবথেকে ফেভারিট বন্দুক তোমাদের কোনটা, যেটা তোমরা ফ্রি ফায়ারের ভেতরে বেশি ব্যবহার করো, তো তার নামটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে বন্দুকের পরিবর্তনগুলো দেখাই। সবার প্রথমে গাইস যার নামটা বেরিয়ে আসে সেটা হলো গাইস M4A1। তো এর ভেতরে কি পরিবর্তন করেছে চলো দেখি। তো এখানে গাইস তোমরা যেরকম দেখতে পাচ্ছ M4A1 এর আর্মার পেনিট্রেশনটা বাড়িয়ে দিয়েছে, এক্সট্রা ড্যামেজ অন সিল পয়েন্ট, তো সিল পয়েন্টের যে ড্যামেজটা সেটাও বাড়িয়ে দিয়েছে এবং গাইস হেডশটের ড্যামেজটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে। মানে M4A1টা কিন্তু তাগড়া লেভেলের হবে আপডেটের পর। তারপরে গাইস আছে M14। তো M14 ভেতরে গাইস হেডশট ড্যামেজটা বাড়িয়ে দিয়েছে, মানে গাইস এটাও কিন্তু তাগড়া লেভেলের হবে আপডেটের পর। এবং তারপরে আসছে P90। তো P90 ভেতরে গাইস ড্যামেজটা গারিনা বাড়িয়ে দিয়েছে এবং অ্যাকুরেসিটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে, মানে গাইস এটাও একটা ভালো পরিবর্তন। এবং তারপরে আসছে M1014, যেটা আমার ফেভারিট। তো এটা কি করেছে দেখি। সো এখানে গাইস রিলোড স্পিডটা বাড়িয়েছে, যেটা খুবই ভালো, কিন্তু গাইস রেঞ্জটা একটু কমিয়ে দিয়েছে, মানে দূর থেকে তোমরা কিন্তু আর ভালো ড্যামেজ দিতে পারবে না M10 দিয়ে, সেটা ঠিক আছে চলো। তো এরপরে গাইস আসছে ত্রগন। এই বন্দুকটাও কিন্তু আমার ভালো লাগে। তো এর কিন্তু রিলোড স্পিডটা গারিনা বাড়িয়ে দিয়েছে এবং গাইস রেঞ্জটা কিন্তু একটু কমিয়ে দিয়েছে। তো মোটামুটি এর ভেতরেও কিন্তু পরিবর্তন করেছে। তো এই যে গাইস 5টা বন্দুক তোমাদেরকে দেখালাম, গারিনা কিন্তু মেইনলি এই 5টা বন্দুকের ভেতরে কিন্তু পরিবর্তন করবে আপডেটের পর। তো বন্দুকের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ক্যারেক্টারের ব্যাপারেও বলে দিই, কারণ গাইস আপডেটের পর কিছু ক্যারেক্টারের ভেতরে কিন্তু পরিবর্তন আসবে। যেরকম গাইস সবার প্রথমে রাইডেন, এই ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন আসবে, কারণ গাইস এখন তোমরা যদি এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ব্যবহার করো তাহলে গাইস তোমরা কিন্তু একটা স্পাইডারম্যান কিন্তু এরকম টাইপের ছাড়তে পারো। কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই আপডেটের পর এরকম টাইপের দুটো স্পাইডারম্যান কিন্তু তোমরা ছাড়তে পারবে। তো একটা ছাড়ার পর গাইস কিছু সেকেন্ড কিন্তু অপেক্ষা করতে হবে এবং গাইস তারপরে আবারও কিন্তু তোমরা এখানে আরও একটা কিন্তু স্পাইডারম্যান ছেড়ে দিতে পারবে, যেরকম গাইস কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং গাইস তারপরে কিন্তু কুল ডাউনে চলে যাবে তোমার অ্যাক্টিভ স্কিলটা। তো এই ক্যারেক্টারের ব্যাপারে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে স্কাইলার ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো গাইস এখন তো তোমরা স্কাইলার ক্যারেক্টারের ভেতরে তো অ্যাক্টিভ স্কিল কিন্তু একবারেই ব্যবহার করতে পারো, কিন্তু গাইস এখন যে আপডেটটা এসেছে সেটা হলো গাইস তোমরা কিন্তু স্কাইলার ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা যদি গ্লুয়ালের আশেপাশেও যদি মারার চেষ্টা করো সেক্ষেত্রে এখন থেকে কিন্তু অটো এম নিয়ে নেবে, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অটো এম এর মাধ্যমে গ্লুয়ালের পাশে এম করলেও কিন্তু সেটা কিন্তু গ্লুয়ালের গায়ে গিয়ে কিন্তু লাগবে। তো স্কাইলারের ভেতরে তোমরা এই পরিবর্তনটা কিন্তু দেখতে পাবে। তো গাইনা ফ্রি ফায়ারের এই দুটো ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে বললাম। তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গাইস আপকামিং সময় আরো কিন্তু কিছু ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে তোমাদেরকে ধীরে ধীরে বলবো, তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিওর যেটা মেন টপিক, সেটা হলো গাইস বাডি মার্ট স্টোরের আপডেটের ব্যাপারে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা দেখছি অনেকেই ভিডিও দেখছো কিন্তু এখন অবধি একটা করে লাইক করোনি। তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে বাডি মার্ট স্টোরের আপডেটটা দেখিয়ে দিই। তো গাইস এখন আমাদের গেমের ভেতরে কিন্তু এই বাডি মার্ট স্টোরটা আছে, যার ভেতরে তোমরা কিন্তু এই আইটেমগুলো দেখতে পাও। তো এই আইটেমগুলো কিন্তু পরিবর্তন হবে। তো পরিবর্তন হয়ে কি কি আইটেম আসবে চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এই বান্ডিলটা তোমরা কিন্তু বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ, যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো একটু ক্রেজি টাইপের কিন্তু ইমোটটা আছে। সো এই ইমোটটাও তোমরা কিন্তু বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই আইটেমগুলো তোমরা কবে বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে বলে দিই। তো গাইস নতুন আপডেটের কয়েকদিন পরেই তোমরা কিন্তু এই আইটেমগুলো আমাদের বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে রেখেছে। তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইস বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কত বাডি টোকেন আছে সেটা আমাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম। আর গাইস তোমরা যদি নারুটোর ব্যাপারে এখন অবধি ঠিকঠাক ভাবে না জেনে থাকো তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখানে গাইস নারুটোর ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়েছি। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।